হ্যালো এভরিওয়ান, আমি ইংলিশ দিদিমণি আর এই চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকের ক্লাস শুরু করছি। আজকের ক্লাসে আমরা যে বাক্যগুলো নিয়ে আলোচনা করব সেগুলো হলো আমি খুব কমই বাইরে খাই। সে খুব কমই ছবিটার দিকে তাকিয়েছিল। তিনি খুব কমই রাগ নিয়ন্ত্রণ করতে পারেন। দুটোর মধ্যে খুব কমই পার্থক্য আছে। আমি এই সব খুব কমই সহ্য করতে পারি। তাহলে এই প্রত্যেকটা বাক্যতে যে জিনিসটা আমরা প্রতিবারই বলছি সেটা হলো খুব কমই। এবার বাংলায় যখন আমরা বলছি খুব কমই, তখন ইংরেজিতে এই শব্দটাকেই ইংলিশে এক্সপ্রেস করার জন্য আমরা কিন্তু বহুভাবে বলতে পারি। তো আজকে সেরকমই আমরা 3টে ওয়ার্ড নিয়ে আলোচনা করব। তবে তার আগে এই চ্যানেলে যদি কেউ নতুন হয়ে থাকো, যে এখনো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি, সে কিন্তু অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও আর তার সাথে পাশে থাকা বেল বাটনটা প্রেস করতেও ভুলো না। আমাদের আজকে আলোচনার জন্য যে 3টে শব্দকে আমরা বেছে নিয়েছি তার প্রথমটা হলো হার্ডলি, HARDLY, হার্ডলি মানে খুব কমই বা না বললেই চলে এই রকম। তাহলে কখন আমরা ইংলিশ সেন্টেন্সে এই হার্ডলি ওয়ার্ডের ব্যবহার করতে পারবো সেটা এবার আমরা এক্সাম্পলের মাধ্যমে দেখে নিচ্ছি। আমাদের আজকের ক্লাসের প্রথম এক্সাম্পল সেন্টেন্স হচ্ছে তার খুব কমই বুদ্ধি আছে। তার খুব কমই বুদ্ধি আছে। এখানে খুব কমই মানে আমরা এটাই বোঝাচ্ছি যে প্রায় বুদ্ধি নেই বললেই চলে। ঠিক আছে, তাহলে আমরা ইংরেজিতে কিভাবে বলতে পারি সেন্টেন্সটা? হি হ্যাজ হার্ডলি এনি ইন্টেলিজেন্স। হি হ্যাজ হার্ডলি এনি ইন্টেলিজেন্স। নেক্সট সেন্টেন্স, আমি খুব কমই বাইরে খাই। ইংলিশে কি বলতে পারি? আই হার্ডলি এভার ইট আউটসাইড। আই হার্ডলি এভার ইট আউটসাইড মানে আমি বাইরে প্রায় খাই না বললেই চলে, এইরকম একটা মানে কিন্তু আমরা এখানে বোঝাচ্ছি। পরের এক্সাম্পল দেখছি, গত বর্ষায় খুব কমই বৃষ্টি হয়েছে। ইংলিশে কিভাবে বলতে পারি? ইট হার্ডলি রেইনড অ্যাট অল লাস্ট মনসুন। ইট হার্ডলি রেইনড অ্যাট অল লাস্ট মনসুন মানে বর্ষাকালেও বৃষ্টি প্রায় হয়নি বললেই চলে, এইরকম একটা অর্থ এখানে আমরা বোঝাচ্ছি। এবার এতক্ষণ যে 3টে সেন্টেন্স নিয়ে আমরা আলোচনা করলাম সেখানে আমরা কি দেখতে পাচ্ছি? সেখানে কিন্তু আমরা এই শব্দগুলোর ব্যবহার করেছি। এনি, এভার, অ্যাট অল। হি হ্যাজ হার্ডলি এনি ইন্টেলিজেন্স। আই হার্ডলি এভার ইট আউটসাইড। ইট হার্ডলি রেইনড অ্যাট অল লাস্ট মনসুন। তার মানে যখনই সেন্টেন্সে হার্ডলি এই ওয়ার্ডটার ব্যবহার হবে তখন কিন্তু তার সাথে এনি, এভার, অ্যাট অলেরও ব্যবহার হতে পারে এইভাবে। এবার আরও কিছু এক্সাম্পলস আমরা হার্ডলি দিয়ে দেখে নিচ্ছি। আমি তাকে খুব কমই চিনি। তার মানে কি বলছি? যে আমি কিন্তু প্রায় তাকে চিনি না বললেই চলে, সেরকমই একটা মানে আমরা এখানে বোঝাচ্ছি। ইংলিশে কি বলতে পারি? আই হার্ডলি নো হিম। আই হার্ডলি নো হিম। তাহলে এখানে আবার কিন্তু আমরা হার্ডলির পরে ভার্বের ব্যবহার করেছি। তো এই সেন্টেন্সে সেই ভার্বটা কি? সেই ভার্বটা হচ্ছে নো। আই হার্ডলি নো হিম মানে আমি তাকে চিনি না বললেই চলে। নেক্সট সেন্টেন্স, সে খুব কমই ছবিটার দিকে তাকিয়েছিল। She hardly looked at the photograph. She hardly looked at the photograph. এখানেও আমরা কি দেখতে পাচ্ছি যে হার্ডলির পরে লুকড এই ভার্বের ব্যবহার আমরা করেছি। তাহলে যখন আমরা ইংরেজিতে সেন্টেন্স তৈরি করছি তখন কিন্তু এইভাবে আমরা ভার্বেরও ব্যবহার করতে পারি হার্ডলির পরে। এবার আমরা আজকের ক্লাসের সেকেন্ড ওয়ার্ডটাকে নিয়ে আলোচনা করব। তো সেকেন্ড ওয়ার্ডটা হচ্ছে স্কেয়ারসলি। SCARCE, স্কেয়ার্স, তার সাথে LY যোগ করে স্কেয়ারসলি। এইটারও মানে কিন্তু খুব কমই, কিন্তু এছাড়াও এটার আরও অর্থ আছে। আর সেগুলো কি? সেগুলো হচ্ছে সম্পূর্ণভাবে নয়, নিশ্চয়ই নয় বা মোটেই নয়। এবার আমরা কয়েকটা এক্সাম্পলের মাধ্যমে দেখে নেব যে কিভাবে এই স্কেয়ারসলিকে আমরা ইংলিশ সেন্টেন্স তৈরির ক্ষেত্রে ব্যবহার করতে পারি। তার দলে খুব কম করে 15 জন মতো সদস্য ছিল। There were scarcely 15 members in his team. তার মানে খুব কম করে 15 জন বা তার থেকেও কম হতে পারে, এরকমই কিন্তু আমরা একটা অর্থ বোঝাচ্ছি। এই এখানে আমরা কি বলেছি যে there were scarcely 15 members in his team. নেক্সট সেন্টেন্স, এটা মোটেই হাসির সময় নয় বা এটা মোটেই হাসির সময় না।
ইংলিশে কিভাবে বলতে পারি? দিস ইজ স্কেয়ারসলি আ টাইম টু লাভ। দিস ইজ স্কেয়ারসলি আ টাইম টু লাভ মানে মোটেই হাসির সময় না। নেক্সট সেন্টেন্স, তিনি খুব কমই রাগ নিয়ন্ত্রণ করতে পারেন। হি কুড স্কেয়ারসলি কন্ট্রোল হিজ অ্যাঙ্গার। হি কুড স্কেয়ারসলি কন্ট্রোল হিজ অ্যাঙ্গার। দেখে নিচ্ছি আজকের লাস্ট ওয়ার্ডটা। আর সেই ওয়ার্ডটা কি? সেই ওয়ার্ডটা হচ্ছে বেয়ারলি। BARELY, বেয়ারলি। এটারও কিন্তু মানে হচ্ছে খুব কমই। তবে তার সাথে আমরা এই ধরনের অর্থ যখন প্রকাশ করব তখনও এই ওয়ার্ডের ব্যবহার করতে পারি ইংলিশ সেন্টেন্স তৈরি করার জন্য। আর সেগুলো হচ্ছে কি কি? মাত্র, কেবল, বড়জোর, কোনো মতে বা কোনো ক্রমে। দেখে নিচ্ছে কয়েকটা এক্সাম্পল। দোকানে কেবল ৩ জন খদ্দের ছিল। There were barely 3 customers in the shop. There were barely 3 customers in the shop. মানে মাত্র ৩ জন খদ্দের ছিল বা খুব কম করে ৩ জন খদ্দের ছিল। এই বিভিন্ন রকম অর্থ কিন্তু আমরা এই সেন্টেন্সটা দ্বারা বোঝাচ্ছি। আর তার জন্য এখানে এইভাবে আমরা barely এই ওয়ার্ডে ব্যবহার করে নিয়েছি। নেক্সট সেন্টেন্স, আমি এইসব খুব কমই সহ্য করতে পারি। I can barely tolerate it. I can barely tolerate it. মানে আমি একেবারেই সহ্য করতে পারি না বা খুব কমই সহ্য করতে পারি। এই দুটো অর্থর ক্ষেত্রেই কিন্তু আমরা ইংলিশ সেন্টেন্স তৈরি করার জন্য বেয়ারলির ব্যবহার করে থাকি। নেক্সট সেন্টেন্স, দুটোর মধ্যে খুব সামান্য মাত্রই পার্থক্য আছে বা দুটোর মধ্যে খুব কমই পার্থক্য আছে। ইংলিশে কিভাবে বলতে পারি? There is barely any difference between the two. There is barely any difference between the two. তার মানে পার্থক্য প্রায় নেই বললেই চলে। চলে এসেছি আমরা আমাদের আজকের ক্লাসের একদম লাস্ট সেন্টেন্সে। আর সেন্টেন্সটা হচ্ছে, আমি কোনো ক্রমে নিঃশ্বাস নিতে পারছিলাম। মানে কি বোঝাচ্ছি আমরা এই সেন্টেন্সের মাধ্যমে? যে আমি প্রায় নিঃশ্বাস নিতে পারছিলামই না, বা এটাকে আমরা এভাবেও বলতে পারি যে আমি কোনো ক্রমে নিঃশ্বাস নিতে পারছিলাম। তাহলে কিভাবে আজকের এই বাংলা বাক্যটাকে ইংরাজিতে তৈরি করে নিতে হবে এই বেয়ারলি, স্কার্সলি আর হার্ডলি শব্দের মাধ্যমে, এবং কোন শব্দটা দিয়ে সেন্টেন্স তৈরি করলে সেটা অ্যাপ্রোপ্রিয়েট হবে, সেটাই কিন্তু তোমরা আমাকে আজকের কমেন্ট সেকশনে লিখে জানাবে। তাহলে দেখা হবে তোমাদের সকলের সাথে এরকমই আরও একটা ভিডিওতে, আরও কিছু ইউজফুল কন্টেন্টের সাথে। ততক্ষণ অবধি তোমরা সকলেই ভালো থেকো, সুস্থ থেকো। স্টে সেফ অ্যান্ড হেলদি। বাই বাই। থ্যাংক ইউ।